শিক্ষকের উপদেশমূলক বক্তব্য ছাত্রদের বিদায় অনুষ্ঠানে। উপস্থিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, উপস্থিত আছেন অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকল স্টাফ, মঞ্চের সামনে বসা অত্র বিদ্যালয়ের আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। বিদায় বেদনাদায়কই হয়। বিদায় কখনো সুখের হয় না। মন যা চায় তা সবসময় পাওয়া যায় না। মন চাইলেও কেউ বছরের পর বছর একটি বিদ্যালয়ে পড়ে থাকতে পারে না। তাকে অবশ্যই বিদায় নিয়ে অন্য সেক্টরে চলে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আজ তোমরা বিদায় নিতে যাচ্ছ। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে শুনবে এবং কথাগুলো কাজে লাগাবে। দেশের একজন স্বনামধন্য ব্যক্তি হতে গেলে যোগ্যতার প্রয়োজন, আর যোগ্যতা অর্জন করতে হলে লেখাপড়ার প্রয়োজন, আর লেখাপড়া করতে হলে বিদায় নিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তোমরা এসএসসি পরীক্ষার্থী, সবগুলো বই ভালো করে রিভিশন করবে। যেদিন যে পরীক্ষা সেই বিষয়ে বেশি বেশি অধ্যয়ন করবে। পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের অন্তত 20 মিনিট আগে উপস্থিত হবে। খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং অন্যান্য লেখা পূরণ করবে। কিছু না বুঝলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জিজ্ঞেস করে তারপর লিখবে। প্রশ্ন পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে। এতে সময় বেশি লাগলেও সমস্যা নাই। প্রশ্নকে ভাগ করবে সময় দ্বারা। কোন প্রশ্নে কতক্ষণ সময় ব্যয় করবে তা আগে থেকেই নির্ধারণ করতে হবে। বিসমিল্লাহ বলে লেখা শুরু করবে। খাতা অবশ্যই মার্জিন করে নেবে। সুন্দর লেখা ও উপস্থাপনা সুন্দর হলে বেশি নাম্বার পাওয়া যায়। খাতায় অতিরিক্ত দাগাদাগি করবে না। পরীক্ষার হলে কেউ ডাকলেও এদিক সেদিক তাকাবে না। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার হাতে অবশ্যই ঘড়ি থাকতে হবে। প্রয়োজনীয় জিনিস তোমার সাথে নিয়ে যেতে হবে। 15 মিনিট আগেই সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি 15 মিনিটে সবগুলো লেখা ভালো করে রিভিশন করবে। কোথাও কোনো ভুল আছে কিনা তা দেখবে এবং সংশোধন করার চেষ্টা করবে। আশা করি আমার কথাগুলো মেনে চললে তোমাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাবো। সবশেষে তোমাদের জন্য দোয়া রইল। তোমরা আমাদের অনেক প্রিয়। স্কুল থেকে চলে গেলেও ভুলে যেও না আমাদেরকে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ জ্বলজ্বল করছে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। খাঁটি মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকবা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।